হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রদীপ্তাস ক্রিয়েশন। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 4 তারিখ রবিবার। তো অনেক দিন পর ভিডিওতে ভিডিও বলতে আজকে দিদির মেয়ের জন্মদিন আছে, আমার কাকিমার নাতনির। তো ওই জন্যেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। দিদি একটু তাড়াতাড়ি যেতে বলেছে, তো এখানে যাব, ফুল ফ্যামিলি প্রচুর আনন্দ করব। এখন চলে এসেছি রাহিদের বাড়ি। এইটাই হলো রাহি, দিদির মেয়ে। তো ও অনেকবার আমাকে ফোন করে বলেছে যে মাসিমণি আমার জন্মদিনে একটা ভিডিও করো, কারণ না হলে আমি তো সেইভাবে এখন আর ব্লগ করিই না। আগে তাও করতাম। যাই হোক, একটা করে রাখি ওরই রিকোয়েস্টে, তাও এটা মেমোরি হয়ে থাকবে। ও যখন ইচ্ছা হবে তখনই এইটা দেখতে পারবে। তোকে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে ভিডিওটা করছি, তুই খুশি তো? ও বলছে হ্যাঁ। আর আগের দিন রাত থেকেই এখানে বেলুন আর সমস্ত ফুলিয়ে রেখেছিল আমার বড়দির ছেলে মেয়ে। ওরা আগের দিন থেকেই এসেছিলো। এখানে এই যে পার্থ বেলুনগুলো সাজাচ্ছে, তো এটাই বড়দির ছেলে। আর বাইরেটা তোমাদের দেখাই, এখানটা একটু তিরপল দিয়ে জাস্ট ঘেরেছিল, কারণ বৃষ্টি যদি হয়, কারণ এখন তো বর্ষাকাল। আর এই উঠোনে কত ফুল গাছ দেখো, সব টগর গাছ। এখানে একটা বড় বাতাবি লেবুর গাছ আছে। আর এই কুকুরটা দেখো না, ফোনে যে আমি ভিডিও করছি অমনিও দেখছে যে কি করছি আমি। এখানে একটা মন্দির আছে, রাধা কৃষ্ণ আছে, আর আরও অনেক গাছ আছে, আম গাছ, পেয়ারা গাছ, আরও অনেক কিছুই ছিল। আর উঠোনটা অনেকটাই বড়, তাই এখানেই দিদি রান্নার ব্যবস্থা করেছে। এই যে এখানে চাল ধুয়ে রাখা আছে। তখন 10টারে বাজে, তাই সেইভাবে রান্না টান্না হয়নি, জাস্ট শুরু করেছিল। চলো রাহিদের ছাদে নিয়ে যাই। এই যে ছাদে ওদের একটা ঘর আছে, আগে এখানে অনেক পাখি থাকতো, এখন এই যে খরগোশ, এগুলো রাহির খুব শখের। রাহির আগে একটা কুকুরও ছিল, এখন আর নেই, মারা গেছে। ওকে রেডি করে দিয়েছি, দেখো তো কীরকম লাগছে। ও খুবই খুশি রেডি হয়ে, আর ওকে সত্যিই খুব সুন্দর মিষ্টি লাগছে, একদম পরি পরিই লাগছে ড্রেসটা পরে, মাথায় ক্রাউনটা পরে, খুব ভালো লাগছে। এখন আমরা ওয়েট করছি সবাই কতক্ষণে আসে। তার মধ্যেই একটু ছাদে গেলাম, আমি, দিদি, রাহি। গিয়ে সবাই মিলে একটু ফটো আরে তুললাম। তো রাহিকে বললাম তুই একটু জামাটা ধরে ঘোর, তোর কটা ছবি তুলি। সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে। এই যে বড়দি, সাথীবার তো চলে এসেছে। বড়দিকে বলছি এত লেট কেন? তো সাথীর পড়া ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর ও একটু রেগেও গেছে দেরি হয়েছে বলে। এইটা আমার একটা জেঠুর বৌমা, আর এটা তার বৌদির ছেলে। আর এটা আমার বৌদির মা আর হচ্ছে বোন। আর পার্থকে বলছে তোর মিস্তিদা কোথায়, মানে আমার মা কোথায়, এখনও কেন আসেনি? এই যে তারপরে ওরা এলো, ওরা আবার টোটো ভাড়া করেছে একদমই সামনে। তো আবার কাকিমা বলছে না সবাই আমরা টোটোতে করে যাব। তো সামনেরটাই হচ্ছে আমার মা। মাকে আমি বলছি বাবা মনে হচ্ছে তোমাদের দেখে অনেক দূর থেকে এসেছো, তাই মা হাসছে। আর এই মাসিমাকে বললাম ভালো আছো তো? বললো হ্যাঁ। আর এখন দেখা হয় না তো, তাই সেইভাবে কথাও হয় না, সেই জন্যেই। আর কাকিমার বড়মা আসছে। তো বড়মা আগেই দেখে নিয়েছে আমি ভিডিও করছি। বড়মা বলছে দাঁড়া, এগুলো আমি রাখি, তারপরে আমি তোর ভিডিওতে কিছু কথা বলছি। তারপর পার্থ পেছন থেকে বলছে বলো দিদা, তুমি হ্যালো গাইস একটু বলো। বলছে দাঁড়া, খুব ঘাম দিয়েছে। তারপরে একটু ঘামটা মুছে নিল। মুছে নিয়ে আমি বলছি বলো এবার কিছু তুমি। তো বড়মা লজ্জা পেয়ে গেছে, বলছে কী যে আমি বলবো। তো বড়মা এমনি ভিডিওতে অনেক কথা বলে, আসলে অনেক দিন পর তো, তাই একটু লজ্জা পেয়েছে। দেখো বড়মা কি বলছে। আজকে আমার নাতনির জন্মদিন, রাহির হ্যাপি বার্থডে। হ্যাঁ, দেখেছো বড়মা বলে দিল। এই যে মা, বড়মা আর কাকিমা। নাও দাঁড়া। আমার রাহির জন্মদিন। হ্যাঁ, আর কি বলবো, বলতে ভুলে গেছে। রাহির জন্মদিন, হ্যাপি বার্থডে। আশীর্বাদ করো। হ্যাঁ আর সবাই মিলে একটু হ্যাপি বার্থডে করে দাও। হ্যাঁ একদম। আর আশীর্বাদ করে, সুন্দর করে আশীর্বাদ করো, যেন সব বড়দের, ছোট বড় সবার আশীর্বাদ যেন পায়। আছে এ ছোট আছে। হ্যাঁ, আর এইটা বড়, মাঝে বড় আছে, বড়, তারপরে মেজোজা, তারপর ছোট। এই যে ছোট, আর এটা আমাদের বাড়ির 3 বউ। এই যে রাহির এখানে সমস্ত বন্ধুরা চলে এসেছে। দিদি এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস আরে দিচ্ছে। আর রাহিকে তো এখন খুঁজে পাওয়াই যাচ্ছে না যে সে কোথায়। তো এই যে রাহি এখানে বসে আছে সমস্ত বন্ধুদের নিয়ে। ওকে বললাম এগুলো কে? বলছে এগুলো আমার বন্ধু। ও তো খুব খুশি। ছোটোবেলায় তো এগুলোই সব থেকে আনন্দের মুহূর্ত বলো, যখন বন্ধুরা আসে।
আর এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। এখন দিদি বলেছিল একটা 2 থাকের কেক নেবে, তো মিও মরে গেছিলো, বলেছে আগে থেকে না অর্ডার দিলে এরকম হয় না, তাই জন্য 2টো কেক আনা হয়েছে, একটাই রা আর একটাই হি লেখা হয়েছে। তো রাটা এখন কোনোভাবে মুছে গেছে, তো সেটাই আমরা বলছি কি করব। তাই জন্য সাথী বলছে এক কাজ কর, হচ্ছে সস দিয়ে লিখে দে। তো আমরা বলছি না না, এরম দরকার নেই। তো চলো একটু স্লোমো দেখ। We're doing alright. When we are apart, we always do the same dance. Always on the fence, never making sense. I'm not gonna feel a thing tonight. I'm not gonna be the one tonight. Don't wanna hear anything that you say. Your love is a game that I don't want. এবার রাহি রেডি হয়ে গেছে কেক কাটবে বলে, সব বন্ধুদেরকে নিয়ে পাশে দাঁড়িয়ে পড়েছে। আর এই বছরে রাহি 13 বছরে পা দিল। তো ওকে সবাই তোমরা হ্যাপি বার্থডে বলো, আর ও ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের মতো মানুষ হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা জানাই। I never thought I'd feel like this. I never thought I'd feel like this. Ooh, never thought I could. Never thought I'd be on my feet. Feel like I'm spending my time in love like I should. Almost struggling, I'm good. I never thought I'd feel like this. Feel like this. কেক কাটা হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়েছি। খুব খিদে পেয়েছিল, সেই সকালে কখন খেয়েছি। আর রাহি বলেছিল ওর স্যার ম্যাম তারপর বন্ধুরা সবাই এলে তারপর ও একসাথে কেক কাটবে। তো ওই করতে করতে অনেক বেলা হয়ে গেছে, আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা খেতে বসে পড়েছি। আর বড়দি আর আমার মা বলছে আগে খেয়ে নে, নিজেরা এনার্জি কর, তারপর কোমর বেঁধে কাজে নামবি। বৌদি এখানে খেতে বসার জায়গা পায়নি, 4টেই টেবিল ছিল, তার মধ্যে বাইরেরও সবাই ছিল, সবাই খাচ্ছিল, তাই বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে একটু হাসি মজা করছিল। আর এখনও অনেক কিছু বাকি, এখনও অবধি রাহি খায়নি, ওর সমস্ত খাবার তুলে রাখা আছে, এখনও অবধিও খায়নি। ও তো আনন্দেই আত্মহারা, বলছে ও পরে খাবে। এখানে দিদি ওকে আর আমাকে ডেকেছে, বলছে যে ওর স্যার ম্যামেদের সঙ্গে একটা ভিডিও করে রাখ, যাতে ও বড় হলে এগুলো দেখতে পারে, ওর মেমোরি হিসাবে মনে থাকে যে ও ছোটোবেলায় কোন স্যার ম্যামেদের কাছে পড়তো। তাই জন্য সবার মাঝখানে ওকে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমাকেও ডেকেছে ভিডিওটা করার জন্য। এখানে এখন রাহির প্লেটটা সাজানো হচ্ছে। তো দিদি মোটামুটি লাঞ্চের ভাতটা দ্বারা দিদি সব রেডি করেছে, আমাকে জাস্ট ডেকেছে যে একটু মিষ্টির এই প্লেটটা তুই একটু সাজিয়ে দে, একটু চকলেট টকলেট দিয়ে। তো আমি আর সাথী চেষ্টা করছিলাম যাতে লাঞ্চটা আরও সুন্দরভাবে ডেকোরেট করা যায়, আরও সুন্দর যাতে ওর লাগে। তো সেইগুলো দেখতে পাবে নেক্সট পার্টে, এই পার্টটা এতটাই থাকবে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো। নেক্সট পার্টে আরও অনেক কিছু আছে, ওর গিফট ওপেনিং আছে, অনেক গিফট পেয়েছে, সমস্ত কিছু দেখাবো। তো চলো আজকের মতো টাটা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো।